রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন অনেকেই, অন্যদিকে শহরকে পরিচ্ছন্ন রাখতে কাজ করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। কিন্তু বর্জ্য অপসারণ কি পুরোপুরি সম্ভব হয়েছে? এসব নিয়ে জানতে যুক্ত হব সহকর্মী ফেরদৌস রহমানের সঙ্গে। তিনি রয়েছেন নাজিমউদ্দিন রোড এলাকায়। ফেরদৌস, কি অবস্থা? আজকেও সকাল থেকে পুরান ঢাকার অনেকেই তাদের ঐতিহ্য বজায় রাখার জন্য ধর্মীয় রীতির পাশাপাশি কোরবানি করছেন এবং সেই সাথে একই সাথে পরিচ্ছন্নতা কর্মীরাও একাধারে পরিষ্কার করে যাচ্ছেন। কি অবস্থা এই মুহূর্তে জানাবেন? আমি নাজিমউদ্দিন রোডের যে জায়গাটির কথা বলছিলাম, আপনি যেমনটি বলছিলেন যে পরিচ্ছন্নতা এবং পুরান ঢাকার দ্বিতীয় দিনের কোরবানি, প্রচুর কোরবানি আমার চোখে পড়ছে। আজকে সকাল থেকেই কোরবানি চলছে, এখনও পর্যন্ত চলছে এবং অনেক জায়গায় সে কোরবানির যে বর্জ্যগুলো সেগুলো কিন্তু পড়ে আছে। এবং সিটি কর্পোরেশনের কর্মী, যদিও আমি অন্তত নাজিমউদ্দিন রোডে তাদের কাউকে দেখিনি। এই যে একটি স্তূপ দেখতে পাচ্ছেন, এইরকম চাঙ্কারপুল থেকে শুরু করে জেলখানা পর্যন্ত, পুরানো যে জেলখানা, সেই জেলখানা পর্যন্ত আসতে কমপক্ষে 50টি জায়গায় আমি দেখেছি যে ময়লা এভাবে স্তূপ করে রেখে দেওয়া হয়েছে এবং সেগুলোর পাশ দিয়েই প্রাত্যহিক যে কাজকর্ম সেগুলো চলছে। তবে একটি বিষয় যে সেটি হচ্ছে বৃষ্টি না থাকার কারণে ময়লাগুলো খুব একটা ছড়ায়নি। মানুষ যতটুকু পেরেছেন যে তার বাসার যে ভেতরটা, সেই ভেতরটা পরিষ্কার করে রাস্তার যে প্রধান সড়ক আছে, প্রধান সড়কের এক পাশে ময়লাগুলো ফেলে রেখেছেন। ময়লাগুলো ফেলে রাখার ফলে এই ময়লাগুলো সিটি কর্পোরেশন যাতে নিয়ে যেতে সুবিধা হয় সেটি করা হচ্ছে। তবে যে অবস্থা, আমি অন্তত এতটুকু এসে দেখেছি যে এখনও পর্যন্ত প্রচুর জায়গায় ময়লা রয়েছে। দু একটি জায়গায় সিটি কর্পোরেশনের দু একজন কর্মী কাজ করছেন সেগুলো নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেটা আসলে অন্তত এই এলাকায় খুব বেশি আমার চোখে পড়েনি। রাস্তার পাশে ময়লা রয়েছে, যেটি আসলে এখনও খুব একটা দুর্গন্ধ না ছড়ালেও এটি যদি আরও দীর্ঘ সময় ধরে পড়ে থাকে সেটি দুর্গন্ধ ছড়াতে পারে। সবচেয়ে বড় কথা যে এটি দেখতে আসলে খুব খারাপ লাগছে যে কোরবানি হয়ে যাওয়ার একদিন পরেও এখনও পর্যন্ত এভাবে ময়লা রাস্তার পাশে পড়ে আছে। এটি আসলে সিটি কর্পোরেশন কর্মীদের উচিত যতটা দ্রুত সম্ভব এটি সরিয়ে নেওয়া। তবে বাসাবাড়ির ভেতরে বা নিজের যে গলিটি, সেটি কিন্তু মানুষ যতটা পারছেন পরিষ্কার করছেন এবং কোরবানি করার পরপরই সেগুলো পানি দিয়ে, ব্লিচিং পাউডার দিয়ে তারা পরিষ্কার করার চেষ্টা করছেন।